আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকাল সকাল উঠে চাঁদে চলে আসলাম। এখানে আমার আম্মুরা কাজ করতেছিল, তাই ওদেরকে দেখতে আসলাম যে কি কাজ করতেছে। তো এখানে দেখে আমাদের মুরগির ঘর একটা ভেঙে গেছে, তো এটা ঠিক করতেছিল। ছাদ থেকে আসি, চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। আমার একটু নোয়াপাড়া যাইতে হবে। নোয়াপাড়া যাবো 2-3টা কাজে। একটা হচ্ছে যে আমার ফুফাতো বোন আসবে, ফুফাতো বোন থেকে কিছু জিনিস নিতে হবে, ওইগুলা উনি বিদেশে পাঠাবে। আমার ফুফি বিদেশে থাকে, তো ওনার জন্য খাবার দাবার এগুলা পাঠাচ্ছে আর কি। আর আমার আন্টি একটাকে কিছু টাকা বিকাশে পাঠাইতে হবে। তো 3-4টা যেহেতু কাজ আছে, তাই নোয়াপাড়া চলে যাচ্ছে, একবারে সব কাজ করে ফেলবো। তাছাড়া আমার বোর্ডেও যাইতে হবে। বোর্ডে জিতুরও যাওয়ার কথা ছিল, তো জিতু আমার কল দিছে যে যাওয়ার জন্য। আমি তখন নোয়াপাড়া পৌঁছে গেছি। আমি বললাম যে তুই আমার ফাইলটা নিয়ে তুই জমা করে দে। তো নোয়াপাড়া গিয়ে আমার ফুফাতো বোনের জন্য দাঁড়াইছিলাম, দেখি উনি আসে নাই। তো আমি একটা বিকাশের দোকানে গিয়ে টাকা টুকা দিয়ে দিলাম। টাকা দেওয়া শেষে মুহূর্তে আমার কল দিয়ে বলতেছে আমার বোন নাকি আসছে, পরবর্তী থেকে গিয়ে এগুলা নিয়ে নিলাম। তো জিনিসগুলা নিয়ে বারো শনি মার্কেটে গিয়ে আমার দাদুর দোকানটাতে একটু বসলাম। বসার কিছুক্ষণ পর থেকে আমার কল দিয়ে বলতেছে যে একটা প্যাকেট কোয়েল পাখির ডিম নিয়ে। আবার জিনিসগুলা দোকানে রেখে বাজারে চলে গেলাম ডিম নেওয়ার জন্য। আবার ডিম নিয়ে দাদুর দোকানে গেলাম। দাদুর দোকানে গিয়ে আমার জিনিসগুলা নিয়ে নিলাম। নিয়ে টিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তারপর সিএনজিতে উঠে গেলাম। এখানে ফ্রিজে রাখার জন্য কিছু জিনিস ছিল, মনে হয় ওইগুলা দেখে দেখি পানি বের হয়ে গেছে। পানি বের হয়ে পানিগুলো আমার পায়ে লাগতেছিল আর ঠান্ডা লাগতেছিল অনেক বেশি। নোয়াপাড়া থেকে যেহেতু আমাদের বাড়ি বেশি দূরে না, তো পাট করে চলে আসলাম। এসে আমার আম্মুরে বললাম যে জিনিসগুলো নিয়ে আসছি। তো আমার আম্মু ওইগুলো যত্ন সহকারে ফ্রিজে রেখে দিল। তো বাসায় এসে একটু এদিক সেদিক ঘুরে টুরে ভাত টাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর শুইলাম। তখন থেকে নোয়াপাড়া থেকে একটা কল আসলো, আমার আবার বিকালের দিকে নোয়াপাড়া যাইতে হবে। ভাত টাত খেয়ে ছাদে গেলাম। ছাদে একটু ঘুরে টুরে বাসায় আসলাম। বাসা থেকে তারপর নোয়াপাড়া যাওয়ার জন্য বের হয়ে গেলাম। নোয়াপাড়া যাচ্ছিলাম একটা কাজে। আবার আমার আম্মু বলতেছে যে একটা চারা নিতে, করলার চারা নিতে বলছিল 2টা। অবশ্য আমার আম্মুর সাথে যাইতে চাইছিল, আমি মানা করছি যে আমি যাই, তুমি পরে যাইও, সমস্যা নাই। আমার সাথে যাওয়ার জন্য চাচ্ছে, কারণ আমাকে জিনিসপত্রগুলো আলগাইতে দিবে। আমার সাথে যতবারই যাইতে চাই তখনই আমি বুঝে যে ডালের মধ্যে কালো কিছু আছে। আমার আম্মু জুড়ি চলে ডালে ডালে, আর আমি চলি ফাতায় ফাতায়। আমি মার্কেটের সামনে দেখি টেলা গাড়িতে গাছ বেচতেছে। তো এখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে করলা চারা আছে নাকি। উনি বললো যে আছে। ওনার থেকে দাম জিজ্ঞেস করলাম, উনি বললো যে একটা 20 টাকা। আমি বললাম একটা তো 15 টাকা। তারপর 30 টাকা দিয়ে 2টা নিয়ে নিলাম। চারা টারা নিয়ে আর তো কোনো কাজ ছিল না, তাই ডাইরেক্ট গাড়িতে উঠে গেলাম। গাড়ি করে ডাইরেক্ট বৈজালি গেট চলে আসলাম। বৈজালি গেট থেকে যখন হাঁটতেছিলাম তখন দেখি জিতু কল দিল যে কই। জিতু বললো যে ওর সাথে একটু মেম্বরের এখানে যাইতে। আমি বললাম যে ওকে সমস্যা নাই, যাবো। তো মেম্বর এখানে যাওয়ার আগে আমি আগে বাসায় আসলাম। এসে চারা টারা গুলা বাসায় রাখলাম। রেখে রেখে জিতুরে নিয়ে বের হয়ে গেলাম। জিতু এখানে যাবো হচ্ছে যে একটা ওয়ারিশন সার্টিফিকেট বানাচ্ছে, তাই ওখানে সিগনেচার লাগবে। এটার জন্য মেম্বরের কাছে যাচ্ছে। তো আমি জিতুর বলতেছি এই টাইমে কেন যাচ্ছ, যাইলে তো আর একটু আগে যাওয়া ঠিক ছিল। তো বলতেছে এর আগের দিন নাকি ওর কোন কাজিন গেছে, সিগনেচার দিছে। তারপরে এসব কাজে একটু টাইম মেনটেন করা ভালো। 4টা-5টার মধ্যে যাইলে ওনার জন্য সুবিধা। সন্ধ্যার দিকে কারো বাসায় এভাবে না যাওয়া সবচেয়ে ঠিক। তো মেম্বরের বাসায় গিয়ে সাথে সাথে সিগনেচার পেয়ে গেলো। সর্বোচ্চ মনে হয় 5 মিনিট টাইম লাগলো। তো সিগনেচার নিয়ে আমি আর জিতু বের হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। তো আজকের ভিডিও এতটুকু। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।